সুস্পষ্ট। সকল ইমাম একমত পোষণ করেছেন, সাহাবায়ে কেরামেরা একমত পোষণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপর রয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ্য, এটা হচ্ছে আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ তাআলা কোথায় আছেন, তখন তিনি বলেন ওয়া আন্নাল্লাহা আলা আরশিহি ফি সামাইহি, আল্লাহ তাআলা তার আসমানে তার আরশে আজিমের উপর রয়েছেন। ইউকাররিবু মিন খালকিহি কাইফা শাআ, তিনি তার সৃষ্টিকুলের নিকটবর্তী হন যেভাবে ইচ্ছা করেন, যেভাবে ইচ্ছা করেন সৃষ্টিকুলের নিকটবর্তী হন। ওয়ায়ানজিলু আলা সামাইদ দুনিয়া কাইফা শাআ, আর তিনি তার দুনিয়ার আসমানে অবতরণ করেন যেভাবে ইচ্ছা করেন। আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপর থেকে আরশে আজিম থেকে কেমন করে দুনিয়ার আসমানে আসেন এটা আমাদের জানার বিষয় নয়। আমরা অনেকে ভুল তথ্য দিই, আল্লাহ তাআলা যদি আরশে আজিম ছেড়ে দুনিয়ার আসমানে নেমে আসেন তাহলে আরশে আজিম তো খালা হয়ে যায়, ওখানে থাকে কে? এটা ভুল ধারণা, এটা আপনার আমার মতো করে বুঝতেছি। একটি উদাহরণ দিই সামান্য, যদিও উদাহরণটি ঠিক নয় তবু একটু উদাহরণ দিই। মনে করেন পৃথিবীর পূর্ব প্রান্তে একজন মানুষ মারা যাচ্ছে, ঠিক একই সময় পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন মানুষ মারা যাচ্ছে। মানুষের জান কবজ করেন কোন ফেরেশতা? আজরাইল। এবার আজরাইল কি একই সঙ্গে দুইজন ব্যক্তির জান কবজ করতে পারবে? পারবে না? পারবে। এবার যারা বলে যে আরশে আজিম থেকে আল্লাহ যখন দুনিয়ার আসমানে নেমে আসেন তাহলে তো আরশে আজিম খালা হয়ে যায়, বলেন তো যে আজরাইল যদি পৃথিবীর পূর্ব প্রান্তে ওই ব্যক্তির যদি জান কবজ করতে যায় তাহলে একই সময় পশ্চিম প্রান্তের ওই ব্যক্তির জান কবজ করতে পারবে? এটা আমার মতো করে যখন ভাববো তখন ভুল হবে। এটা আল্লাহ তাআলার শক্তি হচ্ছে অফুরন্ত শক্তি। তিনি কেমন করে যাবেন, কেমন করে আসবেন এই দুনিয়ার আসমানে, কেমন করে আরশে আজিমের উপর রয়েছে এটা আমাদের জানার বিষয় নয়। উল্লেখ করেছেন যে তিনি আরশে আজিমের উপর রয়েছেন, আমরা শুধু এতটুকুই বিশ্বাস করি, এটাই হচ্ছে আমাদের ঈমান। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, ইমাম আবু হানিফা যে উত্তর দিয়েছেন কঠিন উত্তর দিয়েছেন, এইরকম উত্তর আর কেউ দেন নাই। ইমাম আবু হানিফাকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ তাআলা কোথায় আছেন, তখন তিনি বললেন আম্মান ক্বালা লা আরিফু রব্বি ইলাস সামাই ইলাল আরদ ফাকাদ কাফারা, যে ব্যক্তি বলে আল্লাহ তাআলা আসমানে আছেন না জমিনে আছেন এটা আমি জানি না, ফাকাদ কাফারা, তাহলে ব্যক্তি কুফরি করলো। বড় কঠিন কথা। যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা আসমানে আছেন না জমিনে আছেন এই বিষয় আমি জানি না, তাহলে ব্যক্তি কুফরি করলো। লিআন্নাল্লাহা ইয়াকুলু, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি হলেন রহমান, তিনি আরশে আজিমের উপর ইস্তাওয়া করেছেন, সমুন্নত হয়েছেন। এই জন্য বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপর রয়েছেন। এরপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন, তখন তিনি একটি জবাব দিয়েছেন, জবাবটি আরো চমকপ্রদ, আরো সুস্পষ্ট। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন আল ইস্তাওয়াউ মা'লুমুন, আল্লাহ রাব্বুল আলামিন যে ইস্তাওয়া করেছেন আরশে আজিমের উপর যে সমুন্নত রয়েছেন এটি হচ্ছে জ্ঞাত বিষয়, বোধগম্য বিষয়, জানা বিষয়, এটা অজানা কোনো বিষয় নয়। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে ইস্তাওয়া করেছেন, তিনি আরশে আজিমের উপর বসে আছেন না শুয়ে আছেন না দাঁড়িয়ে আছেন, কিভাবে আছেন, এটা হচ্ছে অজানা বিষয়। আসসাওয়ালু আনহু বিদআতুন, এই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে বিদআত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই বিষয়ের উপর ঈমান আনা হচ্ছে ওয়াজিব। এবার বলেন তো ইমামেরা যে মত প্রকাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন, আরশে আজিমে রয়েছেন। এবার যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বত্র বিরাজমান, ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী সে কুফরি করলো, ব্যক্তি কাফের হয়ে যাবে। দেখেন, কিন্তু এই বাংলাদেশের অধিকাংশ আমাদের হানাফি ভাইয়েরাই তাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। কি জন্য তারা ইমাম আবু হানিফার আকীদা মানে না, তারা আশআরিয়াল মাতুরিদির আকীদায় বিশ্বাসী। আপনারা হয়তো বা অনেকে জানেন না, যারা এই দেশের মাটিতে হানাফি মাযহাবের
যারা অনুসারী, যারা দাবিদার, তারা শুধুমাত্র ফতুয়ার ক্ষেত্রে, ফিকহির ক্ষেত্রে ইমাম আবু হানিফার ফতুয়া মানেন, আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফার আকীদা মানেন না। তারা আশআরিয়াল মাতুরিদির আকীদায় বিশ্বাসী তারা। এই জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপর রয়েছেন, সর্বত্র বিরাজমান।